আসসালামু আলাইকুম। যারা এবার এসএসসি পরীক্ষার্থী অথবা নবম দশম শ্রেণীতে পড়তেছো, গতি অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের সলভ নিয়ে কিন্তু তোমাদের খুব ভীত একটা অবস্থা। এই ভীত অবস্থা কাটিয়ে ওঠার জন্য আমি এসেছি তোমাদের মোবারক ভাইয়া। দেখো, গতি অধ্যায়ের সৃজনশীলগুলো তোমার যথেষ্ট হার্ড মনে হচ্ছে তোমার এই মুহূর্তে তোমার কাছে মনে হচ্ছে এরকম। কারণ হচ্ছে এখানে টাইপ বা ফরম্যাট মনে করো অনেকগুলো। একেকটা ম্যাথ একেক রকম হয়ে যায় মাঝে, মাঝে। বেশিরভাগ ক্ষেত্রে ম্যাথগুলো মিলে না বা টাইপ সংখ্যা অনেক। অনেক ধরনের ম্যাথ আসে, বিচিত্র ধরনের। তাছাড়া কোন সূত্রটা কখন ইউজ করতে হবে এটা তুমি ওইরকমভাবে বুঝতেছো না। যে কারণে তোমার কাছে গতি অধ্যায়টা অনেক বেশি কঠিন মনে হতে পারে। তো আমরা ময়মনসিংহ বোর্ড ২০২৫ সালে এসেছে এরকম একটা বোর্ডে এখন এই মুহূর্তে প্রশ্ন সলভ করব। তারপর ধারাবাহিকভাবে একের পর এক অন্যান্য প্রশ্নগুলো আমরা সলভ করা শুরু করব। দেখো, এখানে এই প্রশ্নগুলো যদি একদম ফার্স্ট টু লাস্ট একদম এখন থেকে শুরু করে শেষ পর্যন্ত তুমি রিটেনশনটা ধরে একদম মনোযোগ সহকারে তুমি যদি এগুলো সলভ করো, একবার এই ভিডিওটা দেখবে, লিখবে, আবার নিজে একবার করার চেষ্টা করবে। ভিডিও দেখবে, লিখবে, নিজে একবার করার চেষ্টা করবে। দ্যাটস এনাফ ফর ইউর প্র্যাকটিস। দেখো, এদিকে আমরা বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ময়মনসিংহ বোর্ড ২০২৫ সালে যে প্রশ্নটা এসেছে সেই প্রশ্নে বলছে, দেখো, এ থেকে বি এর দূরত্ব, অর্থাৎ এ থেকে বি এর দূরত্ব হচ্ছে তোমার কত? ১৩৫০ মিটার। একটা এ বিন্দু, একটা হচ্ছে বি বিন্দু, ১৩৫০ মিটার দূরত্ব। একটি গাড়ি ১ মিনিটের বেগ, এই একটা গাড়ি এই এ থেকে বি পর্যন্ত যাবে। ওই গাড়িটার ১ মিনিটের বেগ দেওয়া আছে। ১ মিনিটের বেগ হচ্ছে বেগ, দূরত্ব এবং সময়ের তালিকা নিচে দেওয়া আছে। দেখো, এই যে বেগ, দূরত্ব এবং সময় তার তালিকা দেওয়া আছে। প্রশ্নটা খুবই আমার কাছে ইন্টারেস্টিং মনে হলো। ইন্টারেস্টিং হচ্ছে এই জন্যই যে দেখো এরকম তালিকা দেয়া থাকবে, আছে অনেক প্রশ্নে দেয়া আছে, কিন্তু এই যে এইভাবে এক্স অর্থাৎ এখানে যে তোমার দূরত্বটা, এইভাবে দূরত্বটা নির্ণয়ের জন্য একদম একদম এইভাবে চিত্রটা কিন্তু নাই। এই প্রথম ময়মনসিংহ বোর্ডে এরকম একটা প্রশ্ন করলো। দেখো, চিত্র দেখে মানে তোমার এই চার্ট দেখে তোমার কাছে এটা অনেক অনেক বেশি কঠিন মনে হতে পারে। মনে হতে পারে হায় হায় এটা আমি কিভাবে করব। এই প্রশ্নটা অনেক সহজ। আমার সাথে এখনই করা শুরু করে দাও। দেখো, এখানে ফার্স্টে গ নাম্বারটা কি বলছে? গ নাম্বার বলছে হচ্ছে এক্স এর মান নির্ণয় করো। এক্স এর মান নির্ণয় করা শব্দের অর্থ হচ্ছে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটার মান নির্ণয় করা। অতএব দেখো, এক্স মানে হচ্ছে এটা দূরত্ব নির্ণয় করতে হবে এই 30 থেকে এই 30 পর্যন্ত। তার মানে ব্যাগটা যখন 30 উঠে গেছে তখন তোমার এক্স এর মান কত। আবার দেখো, এই সময়টা 40 সেকেন্ড থেকে 60 সেকেন্ড পর্যন্ত। তার মানে এখানে সময় কত পাচ্ছি বলতো? এখানে সময় কত পাচ্ছি? আমি কিন্তু গুছিয়ে লিখছি না, জাস্ট খালি ম্যাথ করে ফেলবো। দেখো, এই হিউজ পরিমাণ ম্যাথ যদি তুমি প্র্যাকটিস করতে চাও, এই দেওয়া আছে উদ্দীপক অনুযায়ী এই সেই, যখন তুমি খাতায় প্র্যাকটিস করবে এগুলো লিখবে না ভাই। এটা একদম ফাইনালি তুমি প্র্যাকটিস করা শিখবে, ফাইনালি একদম লিখবে পরীক্ষা হলে। যখন অনেক হিউজ প্র্যাকটিস করবে, জাস্ট সূত্র লিখবে, অঙ্ক করে ফেলবে, তাহলে অনেক প্র্যাকটিস করতে পারবে। তো এখানে দেখো, সময়টা যা আছে, সময় টাইম কত দেওয়া আছে বলো তো? এখানে সময়, এই সময় টাইম হচ্ছে তোমার, দেখো সর্বশেষ 60 মিনিট আর শুরু হয়েছে তোমার কত? 60 সেকেন্ড থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে এবং শুরু হয়েছে 40। তার মানে কত হবে? 60 মাইনাস 40 ইকুয়াল টু কত? 20 মিনিট, 20 সেকেন্ড, 20 সেকেন্ড। তাহলে 20 সেকেন্ড এ এই বস্তুটা মানে গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করে? দূরত্ব অতিক্রম করার জন্য এখানে দেখো কি কি তথ্য দেওয়া আছে, তথ্যগুলো আমরা আগে লিখি। তো তথ্যগুলো দেখে দেখো, এখানে দেওয়া আছে ব্যাগ। কি দেওয়া আছে? ব্যাগ। ভির মান কত বলো তো? 30 মিটার পার সেকেন্ড। বলতে পারো ভাইয়া এখানে 30 মিটার পার সেকেন্ড ব্যাগ সবগুলোই? হ্যাঁ ভাই, দেখো এটাও 30, এটাও 30, এটাও 30, এই তিনটা পয়েন্টে অর্থাৎ 40 সেকেন্ড থেকে একদম 60 সেকেন্ড পর্যন্ত তার ব্যাগ প্রতি ক্ষেত্রে 30 অর্থাৎ একই ব্যাগ, অর্থাৎ সমবেগ। এটা কি? সমবেগ। তাহলে এই বেগটা কি? সমবেগ। তাহলে সমবেগের ক্ষেত্রে এই যে তোমার এটা কি? সমবেগ। তো সমবেগের ক্ষেত্রে আমরা কি জানি? সমবেগের ক্ষেত্রে দূরত্ব s ইকুয়াল কি? s ইকুয়াল vt, s ইকুয়াল কি? vt, s ইকুয়াল কি? vt। তার মানে এখান থেকে এই 30 থেকে এই 30 পর্যন্ত, অর্থাৎ এখন 20 সেকেন্ড পর্যন্ত সে সমবেগে গিয়েছে। তার সমবেগে গেলে তাহলে তোমার দূরত্ব নির্ণয়ের সূত্রটা কি? s ইকুয়াল vt। এখন কোন সূত্র কখন ইউজ করতে হয় আশা করি বুঝতে পেরেছো। যেহেতু এখানে দেখা যাচ্ছে সমবেগ, এই যে একই বেগ, তো সমবেগের ক্ষেত্রে s ইকুয়াল vt। s মানে হচ্ছে তোমার এখানে x, s মানে হচ্ছে এখানকার কি? x, s ইকুয়াল vt। এখন দেখো এখানে v-র মান কত বলো তো? v-র মান হচ্ছে তোমার 30 এবং t র মান কত বলো তো? 20। t র মান কত বলো তো? 20। 30 into 20 equal to 600 মিটার। দিস ইজ অ্যান্সার। তার মানে হচ্ছে এখানকার যে x এর মান হচ্ছে তোমার 600 মিটার।
এইটুক করতে পারলেই একটু গুছিয়ে লিখবা যে উদ্দীপক অনুযায়ী পাই, এইটুক করতে পারলে তুমি এখান থেকে 3 মার্ক গেইন করতে পারছো। ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন থেকে অনেকেই ভয় পায়। আসলে এটার প্রেজেন্টেশনটা, প্রশ্নের প্রেজেন্টেশনটা দেখতে তোমাকে মানে অনেকটা ভীত সন্ত্রস্ত করে ফেলবেন। আসলে তুমি অঙ্কটা করে দেখো, ধীরে স্থিরে চিন্তা করে দেখো, অনেক সহজ। তারপরে ম্যাথটাতে আমরা চলে যাব, ঠিক আছে? তারপরে ম্যাথটা হচ্ছে বলছে গড় ত্বরণ, আমি এটা মুছে দিই। বলছে দেখো এদিকে গড় ত্বরণ কত বলছে বলতো, গড় ত্বরণ হচ্ছে 0.75 মিটার পার সেকেন্ড স্কয়ার হলে উল্লিখিত সময়ে গাড়িটি এ হতে বি স্থানে পৌঁছাতে পারবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে আমরা একটু ফিল নিয়ে পড়ি, হ্যাঁ, যে আসলে কি বের করলে এখানে প্রকৃতপক্ষে ম্যাথটা হবে, এটা কি চেয়েছে। মনে করো হচ্ছে এটা হচ্ছে এ বিন্দু, মানে একটা পয়েন্ট, এখান থেকে এই পর্যন্ত মনে করো বি। তো এইটুক রাস্তার দূরত্ব দেওয়া আছে তোমার কত, 1350 মিটার। বলছে এই পুরো রাস্তা যদি গড় ত্বরণ অর্থাৎ এর মান যদি এখানে কত হয় 0.75 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, তাহলে কি এই গাড়িটি উল্লিখিত সময় মিন্স এখানে উল্লিখিত সময় বলতে বোঝানো হয়েছে এই যে 1 মিনিট 60 সেকেন্ড, অর্থাৎ টির মান কত দেওয়া আছে বলতো 60 সেকেন্ড, 60 সেকেন্ড। আর এস অর্থাৎ দূরত্ব কতটুকু দেওয়া আছে 1350 মিটার দূরত্ব 0.75 পার সেকেন্ড মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে 60 সেকেন্ডে অতিক্রম করতে পারে কিনা, এটাই হচ্ছে মূলত প্রশ্ন। আবার বলছি, কি তথ্য দেয়া আছে, তথ্যগুলো তুমি যদি অ্যানালাইসিস করো তাহলে অল্প সময়ের ভিতরে একদম হুটহাট করে ফেলবা, সময় নেওয়া যাবে না। দেখো এখানে বলছে যে গড় ত্বরণ মানে হচ্ছে এর মান দেয়া আছে, এ হচ্ছে তোমার 0.75 মিটার পার সেকেন্ড, তোমার 0.75 মিটার পার সেকেন্ড স্কয়ার হলে উল্লেখিত সময় মিন্স 1 মিনিট, ওই 1 মিনিটের ব্যাগ দূরত্ব সময় সবকিছু দেওয়া আছে। উল্লেখিত সময় মানে 1 মিনিটে গাড়িটি এ বিন্দু হতে মানে এ হতে বিতে যেতে পারবে কি না, অর্থাৎ কত 1350 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, এস দেওয়া আছে, এ দেওয়া আছে, টি দেওয়া আছে। আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে এই গাড়িটি দেখো আদিবেগ দেখো আদিবেগ দেওয়া আছে। আমি যদি লিখি যে আদিবেগ দেওয়া আছে, দেখো এদিকে কি কি দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে হচ্ছে তোমার ইউ সমান 0 মিটার পার সেকেন্ড, আদিবেগ দেওয়া আছে। তাহলে দেখো এইদিকে এস দেওয়া আছে, এ দেওয়া আছে, টি দেওয়া আছে, ইউ দেওয়া আছে। তা আমাদের কি করতে হবে এখন করতে হবে হচ্ছে এই পৌঁছাতে পারবে কিনা এটা বের করতে হবে। অর্থাৎ আমি যদি এখানে দেখি যে 1350 মিটার দূরত্ব 0.75 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে অতিক্রম করতে কতটুকু সময় লাগে, যদি দেখতে পাই যে এটা 60 সেকেন্ড লাগে, তার মানে অবশ্যই পৌঁছাতে পারবে। যদি 60 সেকেন্ডের ভিতরে 1350 মিটার দূরত্ব 0.75 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে সে অতিক্রম করতে না পারে, তাহলে সে এই অবস্থানে পৌঁছাতে পারবে না। এই বিষয়টা এখন আমরা লিখবো, ঠিক আছে? দেখো তোমার যদি গোলায় ফেলো মাথায় তাহলে হবে না, আবার ধৈর্য সহকারে আমি বলছি, আবার দেখো, ঠিক আছে? এই যে এখন কিন্তু ম্যাথটা আমি পড়া শুরু করতেছি, তুমি একটু খেয়াল করে দেখো আমি কিভাবে লিখছি। দেওয়া আছে কি বলো, দেওয়া আছে এই যে গ নাম্বার দেওয়া আছে এখানকার গড় ত্বরণের আগে দেখো এদিকে একটা আদিবেগ, অর্থাৎ একদম স্টার্টিং পয়েন্টে তার ব্যাগ কত ছিল, এটা কিন্তু দেওয়া আছে। তাহলে আদিবেগ দেখো এদিকে আদিবেগ দেওয়া আছে, আদিবেগ ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড। আদিবেগ গড় ত্বরণ মিন্স হচ্ছে এখানে এ, এর মান দেওয়া আছে হচ্ছে 0.75 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? উল্লিখিত সময় অতিক্রান্ত দূরত্ব, উল্লিখিত সময় কতটুকু দূরত্ব অতিক্রম করবে বলতো, এ হতে বি অবস্থানে যাবে, তার মানে 1350 মিটার, একটু আগে চিত্র এঁকেছিলাম।
তাহলে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব অথবা সরণ S ইকুয়াল, যে দূরত্ব দেওয়া আছে দূরত্বই লিখবে 1350 মিটার। তাহলে আমরা এখন দেখি যে আমরা জানি এই যে দেখো এই সূত্র, কোন সূত্র এখন ইউজ হবে, আশা করি তুমি যদি পরীক্ষার্থী হয়ে থাকো, বিশেষ করে দশম শ্রেণীতে হয়ে থাকো, নিশ্চিত তুমি এখন ধরে ফেলছো কোন সূত্রটা এখান থেকে ইউজ করে সময়ের মান বা এস এর মান বের করতে হবে। সেটা হচ্ছে S ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই যে দেখো আমরা জানি S ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন ভাই এখান থেকে আমি টির মান বের করবো নাকি এস এর মান বের করবো? দেখো এই ম্যাথটা দুভাবেই করা যায়। তুমি চাইলে পুরোপুরি এস এর মানটা এখানে লিখে টির মানটা বের করতে পারবে। যদি টির মানটা 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ডের সমান হয় বা হ্যাঁ সমান হয় বা বেশি হয়, তাহলে কিন্তু ওইটা হবে। মোট কথা হচ্ছে যদি একদম 60 সেকেন্ডের একদম কাটায় কেটে মিলে যায়, নিশ্চিতভাবে এ থেকে বি অবস্থানে পৌঁছাতে পারবে। ঠিক আছে, আর যদি বেশি সময় লাগে অবশ্যই সে পৌঁছাতে পারবে না, তাই না? তাহলে এইদিকে দেখি, যদি আমরা এখানে S ইকুয়াল কত 1350, আর তারপর ইউ এর মান কত বলো তো 0, তাহলে 0 সাথে তোমার টি যদি গুণ করো তাহলে কি হবে 0 হবে। হাফ, তারপরে হাফ লিখলে এ এর মান হচ্ছে তোমার 0.75, টির মান আমি জানি না টি স্কয়ার। তুমি এখন দেখো এদিকে 0.75 ইন্টু 0.5 এখানে গুণ দিয়ে দিবে ক্যালকুলেটরে, দেখবে কত আসে। তারপরে হচ্ছে এই যে টি স্কোয়ার যে আছে, টি স্কোয়ারটা এই পাশে রাখবে, বাকি যে মানগুলো আছে ওই পাশে রেখে দিবে, দেখবে এখানে একদম 3600 আসছে। এখন তোমার কি টি স্কোয়ারের প্রয়োজন না টির প্রয়োজন, সুতরাং এখন তুমি জাস্ট টির মানটা বের করবে, তাহলে এই পাশে রুট ওভার করে দিবে। এই যে 3600 ইকুয়াল টু 60 সেকেন্ড, তার মানে বোঝা গেল 0 মিটার পার সেকেন্ড আদি বেগে 0.75 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে 1350 মিটার দূরত্ব অতিক্রম করতে চাইলে এই গাড়িটি 60 সেকেন্ড সময় লাগবে। 60 সেকেন্ড সময় যদি লাগে, 60 সেকেন্ড মিন্স 1 মিনিট। তার মানে তুমি নিশ্চিতভাবে বলতে পারতেছো যে এই জায়গায় গড় ত্বরণ 0.75 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে উল্লিখিত সময় অর্থাৎ 1 মিনিটের ভিতরে গাড়িটি এ হতে বি স্থানে পৌঁছাতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। এর পরবর্তী ভিডিওটা কিন্তু এরকমই ইন্টারেক্টিভ হতে যাচ্ছে। এরকম ইন্টারেক্টিভ, ইম্পর্টেন্ট, সহজভাবে উপস্থাপনযোগ্য, সর্বোচ্চ কমন উপযোগী ফিজিক্সের সিকিউ সলভ পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।